আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুল ইরফান দরবাসের কর্তৃক আয়োজিত মাহে রমজানের মাসব্যাপী আর রাইয়ান সিরিজের 11তম পর্বে সকলকে সাদর সম্ভাষণ এবং স্বাগতম জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা এই অনুষ্ঠানগুলো আশা করছি নিয়মিত দেখছেন মনোযোগ সহকারে এবং শেয়ার করছেন। দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, রমজানের রোজা এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছেন। আপনাদেরকে আজকে আমরা যে বিষয়টি জানানোর জন্য চেষ্টা করব সেটি হচ্ছে ইসলামের অন্যতম স্তম্ভ যাকাত। আমরা জানি রোজা এবং যাকাত দুইটি স্বতন্ত্র আলাদা ইবাদত, কিন্তু যেহেতু মাহে রমজান সমস্ত নেক আমলের একটি বসন্তকাল বা উৎসব চলে, সেই হিসেবে রমজানের সাথে যাকাতেরও একটি সম্পর্ক রয়েছে। আমরা আজকের পর্বে যাকাত কাকে বলে, যাকাতের হুকুম এবং গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এ বিষয়ে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন ডক্টর মৌলানা হাকিম মাহবুবুর রহমান, মোহতারাম খাদিমুল খুদ্দাম, দারুল ইরফান দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া রাবাতনা বিমুহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাবলিল মাতিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া খায়রিল আনাম সাহিবিল কুরআন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বা'দ। দূরের কাছে, দেশের বিদেশের যারা দারুল ইরফান দরবার শরীফের বিশেষ প্রোগ্রাম আর রাইয়ান শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করতে চাই সংক্ষেপে। সেটা হলো, আমরা জানি আমার জানের মালিক, আমার মালের মালিক সব আল্লাহ তাআলা। আমি যে আল্লাহ তাআলার সব কিছু সফর্দ করবো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার মরণ জীবন সব আল্লাহ। এই কথাটি মুখে তো আমরা বলবোই, বাস্তবে প্র্যাকটিক্যাল সব কিছুর মালিক যে আল্লাহ। আমিও নাই, আমারও নাই, আমার বলতে কিছু সব আল্লাহ। এই কথাটিকে বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছি নামাজ। আরেকটি হলো মাল বা ধন সম্পদ। ধন সম্পদ আল্লাহর। এই ধন সম্পদ থেকে আল্লাহ তাআলা নির্ধারিত অংশ দান করার নামে হলো যাকাত বা ফিতরা বা সাদাকা। যাকাত শব্দের অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আন্নুমা যেটাকে বলা হয়, বরকত লাভ করা, কোনো বস্তুকে পরিষ্কার করা, পবিত্রতা লাভ করা। আরেকটা অর্থ মাধা, প্রশংসা করা, আর সেলা, উপযুক্ত করা। এই অনেকগুলো অর্থ। আর শরীয়তের পরিভাষা হলো নির্ধারিত সময়ে, নির্ধারিত পরিমাণ, নির্ধারিত স্থানে দান করার নাম হলো যাকাত। আমরা কোরআন শরীফ যদি দেখি, আল্লাহ তাআলা বারবার বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করে যাকাত দাও। যাকাত খাও এই কথা বলেন নেই, যাকাত দাও। ইসলামিক ফিলোসফি দর্শন হলো, মাল আল্লাহ তাআলার। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেভাবে হোক মাল যখন আমার হাতে আসছে, এই মাল তখনও মালিক আল্লাহ তাআলা। এবং এই মালের নির্ধারিত পরিমাণ আপনার কাদেরকে দিবে? অফি আমওয়ালিক মাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তোমাদের সম্পদে কি আছে? সাইল যারা যাঞ্চাকারী, যারা প্রার্থী তাদের জন্য, এবং মাহরুম যারা বঞ্চিত তাদের অংশ আছে, আল্লাহর ঘোষণা। তো এই জন্য এই যাকাত, ওয়াতুজ যাকাতের দর্শনটাই হলো, যাকাত যখন ফরজ হবে তখন আপনার নিজে স্বেচ্ছায় নিজের মাল হিসাব করে যাকাত দিবে, দিয়ে আসবে বাইতুল মাল। ইসলামী স্টেট হলে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যেই বাইতুল মাল ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা,
থাকতো যদি আমাদের বাংলাদেশের সকল জাকাতের মাল ওখানে জমা হতো, এবং এই জাকাতের মাল যদি জমা হয় এবং এই জাকাতের মাল জমা করে যদি সুষম বন্টন হয়, আমাদের বাংলাদেশের যাই সম্পদ আছে বিদেশের অ্যাকাউন্টে এবং দেশের অ্যাকাউন্টে যা সম্পদ আছে নিজের কাছে হস্তগত সম্পদ সবটুকু হিসাব করে জাকাত ওসর খেরাজ এগুলো যদি দেওয়া হতো তাহলে আমাদের দেশের দরিদ্র খুঁজে পাওয়া যেত না। একটা সমীক্ষা আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের যে বিদেশ অ্যাকাউন্ট আছে এবং দেশে যা আছে তা যদি যথাযথ কালেকশন করে যদি আপনার দেওয়া হয় তাহলে 8 বছরে আপনার মাঝারি এবং ছোট ক্ষুদ্র শিল্প তৈরি করে বেকার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য ইসলামিক স্টেট না থাকার কারণে আজকে জাকাতটা দানের মতো হয়ে গেছে, অথচ জাকাত ফরজ ইবাদত, এটা সুন্নত নফল না, ফরজ দিতেই হবে। আপনার আল্লাহ তাআলার সরাসরি হুকুম ওয়াতুস জাকাত দাও, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, ধনীদের থেকে এটা কী করো, গ্রহণ করো এবং সেটা ফকিরদেরকে বন্টন করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস জাকাতের উপরে আছে, কোরআন শরীফে অনেকগুলো আয়াত আসছে। তো জাকাতের যেই ফজিলতটা কি, ফজিলত হলো আল্লাহ নবী বলছেন উবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, এবং কি করো, মাহে রমজান রোজা রাখো, ও হাজ্জু বাইতাকুম, এবং আল্লাহর ঘরে হজ করো, ও আদ্দু যাকাতাকুম তাইয়িবাতান বিমা আনফুসুকুম তাদখুলুল জান্নাতা রাব্বিকুম আযজা ওয়া জাল, যাকাতাকুম তাইয়িবাতান বিহা, এবং যাকাত আদায় করো তোমাদের সম্পদ, তাইয়িবা মানে হলো সন্তুষ্ট চিত্তে, স্বেচ্ছায়, পুত পবিত্র করার নিয়তে কি করো, জাকাত দাও, তাদখুলুল জান্নাতা রাব্বি, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে জাকাত জান্নাতের একটা মাধ্যম। জাকাত না দিয়ে শুধু নামাজ পড়ে অন্য কাজ করে জান্নাতে যাওয়া যাবে না, যদি জাকাত ফরজ হয়ে থাকে। আর জাকাত ইসলামের 5 ব্যানার একটি, ইসলামের 5টি ব্যানার, একটা হলো না শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা, জাকাত দেওয়া, ও হাজ্জুল বাইত ওয়া সাওম রমাদান, বাইতুল্লাহ হজ করা এবং রমজান রোজা রাখা। তাহলে বোঝা গেল এই 5টি রোকন যেটা ইসলামের, দ্বীনের রোকন আলাদা, ইসলামের রোকন 5টা, এর মধ্যে আপনার জাকাত একটি ফরজ ইবাদত। এই জন্য আমি মুসলমান দাবি যদি করি যে আমি রোজাদারও, আমি রোজাও রাখি, তারপরে হজও করি, কিন্তু জাকাত যদি ঠিক মতো না দেই তাহলে আমার নামাজের সাথে জাকাতের সম্পর্ক কোনো আয়াতে বারবার বলেছে আমার নামাজ পরিশুদ্ধ হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য জাকাত কিন্তু অন্যতম শর্ত। এই জন্য আমরা সবাই চেষ্টা করি প্রত্যেকের মাল হিসাব করে, যে হিসাব নেশাব যেটা হল, ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রাম নেশাব কথা বলবো, কোন পরিমাণ হলে কতদিন থাকলে পরে ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে আসবে। আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি নেই, এই মাল আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় আমি দান করবো। শতকরা 2.5 টাকা যদি আমি দান করি তাহলে আমার মাল কোনো কমবে না, বরং মাল বেড়ে যাবে। এটাও একটা বাস্তবতা। আজ জাকাত না দেই তাহলে কি হবে, আল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে যারা স্বর্ণের উপর জমা করে তা আল্লাহর পথে ব্যয় করে না, এটা জাকাত দেয় না, তাদেরকে কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তির বার্তা আপনি প্রদান করেন। তার মানে কঠিন শাস্তি তাদের হতে হবে। শুধু তাই নয়, ইয়াওমা ইউহমা আলাইহা ফী নার জাহান্নাম ফাতুক্বা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন যখন জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে, তা দিয়ে তাদের ললাট, পাঁজর, পৃষ্ঠদেশ সেঁক দেওয়া হবে, বলা হবে এগুলো তা যা তোমরা নিজেদের জন্য জমা করে গেছিলে, সেই কার্পণ্য সঞ্চিত ধনের স্বাদ গ্রহণ করো। স্বর্ণের উপরে গালাইয়া সেদিন জাহান্নামের আগুনে গরম করে সেঁক দিবে শরীরে, সেদিন আজকের এই জমাকৃত সম্পদ কোনো কাজে লাগবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সমাজকে দরিদ্রতা মুক্ত করার জন্য, সমাজে অনাথ অসহায়দের সাহায্যের জন্য, সমাজকে স্বাবলম্বী সমাজ করার জন্য এবং সমাজকে একটি সমৃদ্ধ সমাজ করার জন্য জাকাত আমরা দেব। এই সিদ্ধান্ত নিয়ে আমাদের জাকাতের ব্যাপারে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন
জাকাত দিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাই, জাকাত দিয়ে জান্নাত লাভ করি, জাকাত দিয়ে জাহান্নাম থেকে রক্ষা পাই, জাকাত দিয়ে আমরা সমাজকে উন্নত করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। মূলত ইসলাম একটি সর্বাঙ্গীন সুন্দর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শুধুমাত্র দৈহিক কিছু ইবাদত যেমন নামাজ, রোজা ইত্যাদির মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। একটি সমাজকে সুন্দর করতে, সমাজে দরিদ্র অসহায় মানুষগুলোর সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দিতে ইসলাম যে একটি সুন্দর ব্যবস্থাপনা রেখেছে সেটি হচ্ছে সদকা এবং জাকাত। আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে যাদের উপর আমাদের জাকাত ফরজ হয়েছে ইনশাআল্লাহ সামনে আলোচনায় আসবে। আমরা আশা করব জাকাতটা সময়মতো আদায় করে দেব। বিশেষত মাহে রমজানে জাকাত আদায় করলে এটার বহু গুণ ফজিলত, যেহেতু রমজান কেন্দ্রিক, ঈদ কেন্দ্রিক, সকলের একটু খরচ বেশি। আমাদের গরিব অসহায় মানুষগুলো আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দিবেন এবং সমাজও সুন্দর হবে। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।